নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি জামার মাপ খুবই দরকার। জামার মাপ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কাপড়ের কাটিং করতে পারবো না, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লাউজের মাপ। তো এখান থেকে ব্লাউজের ঝুল নিতে হয়। আমার ঝুলটা হচ্ছে 14.5 নিতে হবে, ঠিক আছে? যার যেরকম সাইজ সে সেরকম ভাবে ঝুলটা নিবে। এই ক্ষেত্রে আমি 14.5 নিয়েছি ঝুলটা। আর বুকের পশমটা যে আছে, উঁচু পশমটা, ওটাকে আমি ছাতি বলে থাকি। তো এটা মাপ নেওয়ার সময় সবসময় দুইটা আঙ্গুল ফিতের কিন্তু ভিতরে থাকবে, ঠিক আছে? সবসময় মাপার সময় ফিতের ভিতরে দুইটা আঙ্গুল থাকতেই হবে। তারপর যেটাকে আমি হচ্ছে মাপতেছি, এটা হচ্ছে কোমর। এটা হচ্ছে ব্লাউজের যে ঝুলটা আমি মাপলাম 14.5, ওখান থেকে কোমরের মাপটা নিতে হবে। এটা কিন্তু ব্লাউজের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর যেটা আছে এটা হাতা। হাতা হচ্ছে তোমরা হচ্ছে ঘটি হাতা দিতে পারো, হাফ হাতা দিতে পারো, লম্বা হাতাও দিতে পারো। তো তোমাদের ইচ্ছা মতো। তো আমি দেখিয়ে দিলাম শুধু কিভাবে হাতার মাপটা নিতে হয়। এটা হচ্ছে পুট, আমি পুট বলে থাকি। কে কি বলে আমি জানি না, কিন্তু আমি পুট বলে থাকি। তো এটা শার্টের ক্ষেত্রে এবং হচ্ছে কুর্তি আর চুড়িদারে যদি আমরা কলার ওলা দিতে চাই তাহলে কিন্তু এই মাপটা খুবই দরকার। তারপর যেটা আছে এটা হচ্ছে মুহুরি, হাতার মুহুরি। এটা হচ্ছে যদি হাফ হাতা দিতে চাই তাহলে এখান থেকে মুহুরির মাপ নিতে হবে, আর যদি ফুল হাতা দিতে চাই তাহলে কিন্তু মুহুরির মাপ এখান থেকে দিতে হবে, ঠিক আছে? তো এটা চলে গেলো ব্লাউজের ক্ষেত্রে। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কোনো লং জামা, ধরে নাও ওই লং কুর্তি বা লং ফ্রক বা লং হচ্ছে চুড়িদার, এসব ক্ষেত্রে কিন্তু ওই মাপটা দরকার হয়। যতটা লং দিবা ততটা লং কিন্তু তোমাদের হচ্ছে নিতে হবে। তারপর আমি দেখিয়ে দিলাম যে বুকের উঁচু যে পোর্শনটা আছে ওখান থেকে কিন্তু আমাদের হচ্ছে মাপটা নিতে হবে। ওটাকে আমি ছাতি বলে থাকি। তোমরা কে কি বলো আমি জানি না, কিন্তু আমি ছাতি বলে থাকি। তো এটা মাপ নেওয়ার সময় সবসময় দেখবে যে পিছনে যে পিঠটা আছে ওইটা যাতে ঝুলন্ত অবস্থা না থাকে ফিতাটা, ঠিক আছে? ওটা যাতে বুকের উঁচু পোর্শনটা যেখানে আছে সেখানে যাতে একদম ফিট থাকে, ঠিক আছে? যাতে ঝুলে না থাকে। তারপর এটা হচ্ছে এই যে কাকুলি, যেটা বগলের সাইডটা, এটাকেও একদম মাপ নিতে হয়, ঠিক আছে? তো ওইটা মাপ নেওয়ার পর এটা আমি বারবার দেখাচ্ছি, কারণ হচ্ছে যেখানে অপশনটা আছে ওখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো আর কোমরের মাপটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে কোমরের মাপ। এটা হচ্ছে ফ্রকের ক্ষেত্রে কোমরের মাপ, ঠিক আছে? তো এখান থেকে আমরা নিতে পারি, এটাকে আমরা শেপতো বলে থাকি ফ্রকের ক্ষেত্রে। তারপর শেপতো থেকে যে যতটা আমরা ঝুল নিতে চাই অতটা আমরা ঝুল নেব, ঠিক আছে? তার মাপ তো আমি দেখিয়ে দিলাম এর আগেই, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতন হাতার মাপ নিতে হবে। এইখান থেকে কিন্তু নিতে হবে। এটা কিন্তু কাত কাতটা কিন্তু বাদ দিয়ে হাতার মাপটা নিতে হবে। তারপর যেটা আমি বললাম পুটের ক্ষেত্রে, এটা কিন্তু পুটের মাপ। তো এটা হচ্ছে সে অন্য ক্ষেত্রেও নেওয়া যায়। আমি তো শার্ট আর হচ্ছে কুর্তি, কলারওয়ালা কুর্তির ক্ষেত্রে বললাম। তো অন্য ক্ষেত্রেও কিন্তু নেওয়া যায়। তারপরে যেটা আমি দেখাবো এটা আমি বারবার দেখাচ্ছি, কারণ তোমরা কিন্তু খুব টানা টানা ভাবেই নেবে মাপটা। আর দুটো আঙ্গুল সবসময় সে ফিতার ভিতরে থাকে, উঁচু পোর্শনটা যাতে মাপটা নিবা, ঠিক আছে? আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।